Hi guys, welcome to our channel Sabbir Official Version 3। আমি আপনাদের মধ্যে এখন একটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ পোল্যান্ড নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ধন্যবাদ। সো গাইস, পোল্যান্ড ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ এবং খুব অর্থনৈতিক শক্তিশালী একটি দেশ। বর্তমানে পোল্যান্ডে বিভিন্ন দেশের মানুষ সেখানে গিয়ে কর্মসংস্থান তৈরি করছে, বিজনেস করছে, কাজ করছে। বিশেষ করে ইউরোপের মধ্যে, সেন্ট্রাল ইউরোপের মধ্যে কয়েকটি দেশ রয়েছে, তার মধ্যে পোল্যান্ড অন্যতম একটি দেশ। তো পোল্যান্ড কিরকম দেশ সেটি আপনাদের মধ্যে এখনই আমি বর্ণনা করছি। সোর্স গুগল। মধ্য ইউরোপের একটি অন্তর্ভুক্ত সুন্দর দেশ হচ্ছে পোল্যান্ড। উন্নত ও নিরাপদ দেশ যা তার দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি ইউনিয়নের সদস্য হিসেবে বর্তমানে অন্যতম দ্রুত ও বর্ধনশীল অর্থনীতি। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে ওয়ারসো। পোল্যান্ড সম্পর্কে কিছু তথ্য। মধ্য ইউরোপের অবস্থিত জার্মানি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ইউক্রেন, বেলারুশ, লিথুয়ানিয়া ও রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে। অর্থনীতি। পোল্যান্ডের অর্থনীতি খুব শক্তিশালী। আমি প্রথমেই বলেছি ভিডিওতে, পোল্যান্ড একটি শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে এবং খুবই প্রাকৃতিকভাবে খুবই সুন্দর। ইউরোপের মূলত যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশই আপনার সুন্দর, প্রাকৃতিকভাবে খুবই সুন্দর একটি দেশ। সো আমি আপনাদের মধ্যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি যে পোল্যান্ড কিরকম দেশ এবং জনসংখ্যা প্রায় 38 মিলিয়ন। পোল্যান্ডের জনসংখ্যা প্রায় 38 মিলিয়ন এবং ইতিহাস, দেশটি 1000 বছরের পুরনো ঐতিহাসিক এবং বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। পর্যটকদের জন্য এটি একটি চমৎকার দেশ। পোল্যান্ড পর্যটকদের জন্য একটি চমৎকার দেশ। ইউরোপের মধ্যে সেনজেনভুক্ত দেশে আপনার মনে করেন একটি দেশের ভিসা বা কার্ড থাকলে বা রেসিডেন্সি থাকলে বা ভিসা থাকলে আপনি ইউরোপের আরও 29টা সেনজেনভুক্ত দেশে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন ভ্রমণের উদ্দেশ্যে। এবং জবের জন্য যেতে চাইলে আপনাকে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হবে আর কি, যে নিয়ম সেই নিয়ম অনুসারে যেতে হবে। আবহাওয়া শীতকালে বেশ ঠান্ডা। পোল্যান্ডের আবহাওয়া বেশ ঠান্ডা এবং গ্রীষ্মকালে উষ্ণ আবহাওয়া থাকে। পোল্যান্ডে পড়াশোনা বা কাজের জন্য ইউরোপের একটি জনপ্রিয় সাশ্রয়ী গন্তব্য। পোল্যান্ডে আপনি কাজ করলে ভালো স্যালারি পাবেন এবং সেখানে ভ্রমণ বা থাকা খাওয়ার মান অন্যান্য ইউরোপের দেশের তুলনায় একটু কম, মানে তুলনামূলক সস্তা। তাই পোল্যান্ডকে অনেকে চয়েস করে কাজের ক্ষেত্রে বা কেরিয়ার গঠনের ক্ষেত্রে। তো এই পর্যন্ত আমি আপনাদেরকে শেয়ার করলাম পোল্যান্ড কেমন দেশ। এখন আপনারা পোল্যান্ডে কেউ ভ্রমণ করতে যেতে পারেন বা কাজের উদ্দেশ্যে যেতে পারেন। সো বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের যে নিয়ম, বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের অ্যাপ্লাই করতে হলে আপনার বাংলাদেশ থেকে যদি যেতে চান তাহলে আপনাকে যেতে হবে নয়াদিল্লি, ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার মাধ্যমে কালেক্ট করে ওখানে গিয়ে আপনাকে কি করতে হবে, ওই নয়াদিল্লিতে অ্যাপ্লাই করতে হবে, এম্বাসি ফেস করতে হবে। প্রথমে ওয়ার্ক পারমিট নিতে হবে, ওয়ার্ক পারমিট সব কিছু হলে তারপর আপনাকে ওখান থেকে ভিসা কালেক্ট করতে পারেন। আর যদি আপনি মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব সাউথ ইস্ট এশিয়ার মহাদেশ বা মিডল ইস্টের থেকে করতে চান তাহলে আপনাকে সেই দেশের ভিসা লাগবে বা যে সংস্থা আন্ডারে আপনি কাজ করছেন তার অনুমতি, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট হয়ে যায়। কারণ মালয়েশিয়া বা সিঙ্গাপুর কিংবা মধ্যপ্রাচ্যের যে কয়েকটা দেশ আছে সব দেশে পোল্যান্ডের এম্বাসি রয়েছে এবং এখানে অনেক রিক্রুটিং এজেন্সি কাজ করে। হ্যাঁ, তবে খুব সতর্ক, ভালো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা খুব ভালো থাকে এবং ভালো একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিসা পাওয়ার মধ্যে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটটা জেনুইন হতে হবে এবং কোম্পানিটা জেনুইন হতে হবে। এমন কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট বের করতে হবে যে কোম্পানি সেই দেশের সরকারকে ট্যাক্স প্রদান করে, মান্থলি নিয়মিত ট্যাক্স প্রদান করে, বা রিয়েল কোনো ভালো কোম্পানি হতে আপনাকে ওয়ার্ক পারমিটটা নিতে হবে। আর ভালো কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিতে হলে আপনাকে ভালো একটি রিক্রুটিং এজেন্সির কি থেকে কাজটা করাতে হবে, তাহলে আপনি সফলভাবে যেতে পারেন। বর্তমানে পোল্যান্ডের ভিসা রিচুটা একটু
কম, কিন্তু আপনি যদি সঠিক পন্থায়, সঠিক ইনফরমেশনের মাধ্যমে, সঠিক জায়গায় আবেদন করে, সঠিক এজেন্সির মাধ্যমে, গাইডের মাধ্যমে যান, তাহলে সম্ভাবনা 100%। হ্যাঁ, রেশিও একটু কম, কিন্তু অসম্ভব নয়। চাইলেই সম্ভব। তাই আপনারা এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন। কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি ভালো কোনো এজেন্সির সন্ধান চান, তাহলে আমার কাছে সেই ভালো এজেন্সিও আছে। আমি আপনাদেরকে সেই এজেন্সির নাম্বারও দিতে পারবো। তবে হ্যাঁ, যারা কমেন্ট করবে তাদেরকে দেবো, সবার জন্য নয়। কারণ সবার হয়তোবা প্রয়োজন নাও হতে পারে। যাদের বেশি জরুরি, তো তাদেরকে আমি কয়েকটা এজেন্সি দিতে পারবো বাংলাদেশে, কিংবা যারা মিডল ইস্টে আছেন তাদের জন্য, বা মালয়েশিয়া, সিঙ্গাপুরে যারা আছেন বিশেষ করে, তাদেরকেও আমি ভালো এজেন্সি খোঁজ দিতে পারি, যদি আপনারা না পান। তারপর আপনারা সেখানে যাচাই করবেন, যাচাই করে তারপর ফাইল দেবেন। তো আজকের ভিডিওটা মূলত সাব্বির এক্সপ্রেস অফিসিয়াল ব্লগে আপনার এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি জার্মানি নিয়ে আলোচনা করব। আজকে পোল্যান্ড নিয়ে আলোচনা করলাম। পোল্যান্ডের নিয়ে বিস্তারিত আরও আপনাদেরকে জানাতে পারি, যদি আপনারা কমেন্ট করেন যে জিনিসটা জানতে চান বা বুঝতে চান। হ্যাঁ, পোল্যান্ডে আরেকটা সুযোগ আছে, যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান, আইএলটিএস ছাড়াও বা আইএলটিএস না করেও যেতে পারেন পোল্যান্ড। পোল্যান্ড আপনাদের জন্য স্টুডেন্ট ভিসাও দিচ্ছে, খুব ভালো রেশিও। স্টুডেন্ট ভিসার মাধ্যমেও যেতে পারেন। সেখানে গিয়ে স্টুডেন্ট ভিসা থেকে স্টুডেন্টে স্টাডি করার পর আপনি ওখান থেকে কেরিয়ার গঠন করতে পারেন। ইউরোপে ঢুকতে পারলে, আপনি যদি বৈধভাবে ঢুকেন, তাহলে আপনার জন্য ভালো। তবে একটা কথা বলে রাখি, ইউরোপে আপনার যাওয়ার সাথে সাথে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন না। ইউরোপে সেটেল করতে অনেক সময় লাগে। তারপর অনেক কস্টিংয়ের বিষয়ও আছে। ইউরোপে যেমন ইনকাম আছে, এমন খরচও আছে। তো ইউরোপ তাদের জন্য যারা দুটা ব্যালেন্স করতে পারে এবং ভবিষ্যতে উন্নত একটা সুন্দর জীবনযাপন এর জন্য ইউরোপ চয়েস করতে পারেন। আর যাদের টাকার প্রয়োজন, তারা মিডল ইস্টে যান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব দেশে যান। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকুন, টাকা ইনকাম করুন, দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে। তাদের জন্য ইউরোপের চিন্তা না করাই ভালো। ইউরোপে গেলে আপনি অনেক টাকা কামিয়ে ফেলবেন প্রথমেই, এটা ভাবা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, ইউরোপে আপনার জন্য সুবিধা রয়েছে, উন্নত জীবনযাত্রার মান খুবই ভালো, নিরাপত্তা এবং আবহাওয়া, পরিবেশ সব দিক দিয়েই ভালো একটি পরিবেশ। হ্যাঁ, পোল্যান্ড আপনাদের জন্য তুলনামূলক অন্যান্য সেন্ট্রাল ইউরোপের চাইতে পোল্যান্ডের খরচটা তুলনামূলক একটু কম। তো ওখানে গিয়ে আপনারা ভালোভাবে থাকতে পারেন, ওখানে ট্রাইও করতে পারেন। সো যাদের আরও কিছু জানার রয়েছে, কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। তো আজ পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।